সুপ্রিয় বন্ধুগণ, দেখতে দেখতে আমাদের নিবন্ধন 18তম ভাইবা পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এই ভাইবা পরীক্ষা যারা দিয়েছি আমরা প্রত্যেকে অধীর আগ্রহ নিয়ে বসে আছি, কখন যেন আমাদেরকে রেজাল্টটা প্রকাশিত হয়। এই অপেক্ষায় আমরা প্রতিটি সময় কাটাচ্ছি। একটা উত্তেজনা, একটা ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে এমনই একটা বিষয়। এছাড়া বিভিন্ন প্রপাগান্ডা, বিভিন্ন নিউজ আমরা অনলাইনে দেখতে পাচ্ছি। আজকে রেজাল্ট দিবে, একটু পরে দিবে, সন্ধ্যার পরে দিবে, ঈদের আগে দিবে না ঈদের পরে দিবে, এটা নিয়ে আমরা কনফিউশন হয়েছি। তো বিষয়টা হচ্ছে, আমরা ভাইবা পরীক্ষা যারা দিয়েছি সবাইকে আমাদের ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। এনটিআরসি কর্তৃপক্ষ খুব সম্ভাবনা ঈদের আগেই এই ভাইবা পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত করবেন। তো আমরা একটু সমীকরণটা দেখে নিই, ভাইবার ফলাফলটা কেমন হতে পারে। 16তম নিবন্ধন পরীক্ষা যারা দিয়েছিল সেখানে 22,398 জন প্রার্থী ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, ডাকা হয়েছিল তাদের, এবং সেখানে 18,550 জন উত্তীর্ণ হয়। এবং এখানে পার্সেন্টেজ হারে 82.8% হচ্ছে পাশের হার ছিল। তার ধারাবাহিকতায় 17তম নিবন্ধন পরীক্ষাটা সেটাতে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছিল 25,240 জন এবং উত্তীর্ণ হয়েছিল 23,985, সর্বোচ্চ এখানে উত্তীর্ণ হয় এবং পাশের হার ছিল 95.4%। এখন একটা বিষয় হচ্ছে, 18তম নিবন্ধন পরীক্ষা ভাইবার পরীক্ষার ফলাফলটা কি হতে পারে, এটা নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বে আছি। কতজন পাশ করাবে? 83,000 সামথিং, আমরা 83,865 জন পরীক্ষা দেওয়া হয়েছে। এখানে কত পার্সেন্ট পাশের হার হতে পারে, কাদের চাকরি হবে, কাদের চাকরি হবে না, ইত্যাদি বিষয়ে নানান প্রশ্ন, জল্পনা কল্পনা আমাদের ভিতর কাজ করছে। আসলে একটা দীর্ঘ লং প্রসেসিংয়ের মাধ্যমে আমাদের এই ভাইবা কার্যক্রমটা শেষ হয়েছে। তো সকলে চাকরিটা হয়ে যাক এই দোয়া প্রত্যাশা করি। তো তবে কেউ কনফিউশন হওয়ার দরকার নেই। দেখবেন অনলাইনে বিভিন্ন জায়গায় লেখালেখি হচ্ছে, নাম প্রকাশে অনিচ্ছুক এক এনটিআরসি কর্মকর্তা এই কথা বলেছে, অমুক জায়গা থেকে এই কথাটা পেয়েছি, অনিচ্ছুক। এক্ষেত্রে আপনাকে এখন ধৈর্য ধারণ করতে হবে। রেজাল্ট প্রকাশ হলেই আপনি এনটিআরসির ওয়েবসাইটে আপনি নিজেই আপনার রেজাল্টটা দেখতে পারবেন। এজন্য কারো কাছে আপনার যাওয়ারও প্রয়োজন নাই এবং কারো কথাই শুনে নিজেকে হতাশ করারও প্রয়োজন নাই। আপনার নিজের রেজাল্ট আপনি নিজেই দেখতে পারবেন। অপেক্ষা করেন, রেজাল্ট যখন প্রকাশ হবে সবাই যদি রেজাল্ট পায় আপনিও রেজাল্ট পাবেন। তো রেজাল্ট পাওয়ার পরে আমাদের কি কি পদক্ষেপ, কি কি কার্যক্রম, সে বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত জানাবো। তো আপাতত ঈদের পূর্বে রেজাল্টটা প্রকাশ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। সে পর্যন্ত আপনারা সকলে ধৈর্য ধারণ করে অপেক্ষা করুন এবং সকলের চাকরিটা যেন হয়ে যাক, সকলের একটা উত্তম রিজিকের ব্যবস্থা হোক, এই প্রত্যাশা রাখি। এবং সকলের হতাশা দূর হয়ে যে সকলকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করা তৌফিক দান করুক, এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পরবর্তী আপডেটগুলো যেন খুব দ্রুত পেয়ে যান, সেজন্য বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।